গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। আজকে সকালটা শুরু করছি একদম গরম গরম চায়ের সাথে। এইরকম একটা ওয়েদার, সামনে একটা পাহাড় আর দূরে দেখা যাচ্ছে ধোঁয়া ওঠা মেঘ। আর একটু আগেই মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে গেছে, চারিদিকটা ভিজে এতটাই কুয়াশা। সুবর্ণ মোটামুটি রেডি হয়ে গেছে। ওয়েদারটা এতই সুন্দর আর ঠান্ডাটাও প্রচণ্ড। আর এরকম একটা পরিবেশে এসে মনে হচ্ছে যেন বিছানায় শুয়ে একটু ল্যাদি খাই। কিন্তু ওই যে বলে মানে ভ্রমণ প্রিয় বাঙালি, আমাদের তো মানে ভ্রমণের খিদেটা তো মধ্যেই গেছে, তো সেই বিছানা ছাড়তেই হবে আর কি। এবার ফ্রেশ হয়ে নেব, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো আজকে দেরাদুন আর মসৌরির উদ্দেশ্যে। আমাদের 4টে গাড়ি বুক হয়েছে, টোটাল 7 থেকে 8টা ফ্যামিলি আমরা একসাথে যাব। আর আজকে পুরোটাই দেরাদুন আর মসৌরির ট্যুর আছে, আমরা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন চটপট রেডি হয়ে নিয়ে একদম দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্লাই হাইবি আইবি। গুড মর্নিং। মর্নিং। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে অনেক কিছুই আছে, ব্রেড, স্যান্ডউইচ, পুরি, সবজি। বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। তো আফটার ব্রেকফাস্ট আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি ওয়েট করছে। জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা একদম উঠে যাব গাড়িতে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আফটার ব্রেকফাস্ট। এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। আর আমরা দুটো ফ্যামিলি, এই যে পাশে আছে মৌ, আগেই আলাপ করিয়েছি। আর এই ব্লগটা আমাদের সিরিজ ওয়াইজ আসছে। আগে যে ব্লগগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন। তাহলে চলুন যাওয়া যাক, শুভযাত্রা। এসে গেছি আমরা টপকেশ্বর শিব মন্দির দেরাদুনের, যেটা একটা খুবই ফেমাস স্পট। তো এখানে রয়েছে কার পার্কিং, দিয়ে আমরা এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি সামনে। এই দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল বড় মহাদেবের মূর্তি রয়েছে। এখান থেকে আমরা গিয়ে নামবো নিচের দিকে। এই দেখুন এখানে একটা তোরণ করা রয়েছে, এটা আশ্রম মতন করা। এইখান দিয়ে রাস্তাটা নিচে নেমে গেছে সিধে টপকেশ্বর মহাদেব মন্দিরের দিকে। আমাদের যে মেন মন্দির, সেই মেন মন্দিরে আমরা যাচ্ছি। নিচে দেখলেন, আর আমরা এখন মেন মন্দিরে ঢুকবো, কিন্তু ওটা গুহার মধ্যে আছে। গুহার মধ্যে দিয়ে আমরা এখন মেন মন্দিরে ঢুকে যাবো। এখানে পূজার ডালিও বিক্রি হচ্ছে, যদি কেউ পুজো দিতে চান সেটাও করতে পারেন। কিন্তু আমাদের এখন হাতে সময় নেই, অনেকগুলো স্পট বাকি, তাই আমরা পুজোর দিকে আর যাচ্ছি না, ডাইরেক্ট দর্শন করব, করে বেরোবো।
যেতে হবে ঝুঁকে। মেয়েকে আমাকে দিয়ে দাও। এখানে সিধে হয়ে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ, যদি মানে 5 ফুটের ওপরে হাইট হয় তাহলে কিন্তু মুশকিল। রীতিমতো ঝুঁকেই যেতে হচ্ছে, ঝুঁকেই যাচ্ছি। একদম নিচু দেখতে পাচ্ছেন, যেটা বলেছিলাম গুহার মধ্যে। আর এই হচ্ছে শিবলিঙ্গ। দেখুন বন্ধুরা, দর্শন করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই টপকেশ্বর মহাদেব মন্দির দেখে আমরা এই মা অন্নপূর্ণা রেস্টুরেন্টে এসেছি, একদম সামনেই। এখানে আমরা সবাই একটু চা খাবো, এই বসে রয়েছে। ঠিক আছে, কেমন লাগলো মন্দিরটা? দারুণ আছে, ওরা ঘুরতে গেছিল। কেমন লাগলো মন্দিরটা? বৌদি, মন্দির কেমন লাগলো? মন্দির হ্যাঁ, বিউটিফুল, ভীষণ সুন্দর। সবাই আসুন, এসে দর্শন করুন, খুব জাগ্রত। আমাকে দিয়ে যাবো। বল। এত সিঁড়ি নামার মনে হয় না কোনো দরকার আছে। সতীর পুণ্যে পতির পুণ্য। বউকে কনভিন্স করে নামিয়ে দেবেন, নিজে ওপরে চলছে চা পানের পর্ব, চলছে চা পানের। না, ওগুলো ফেরত দিয়ে দে। এখন আমরা চলে এসেছি মসুরিতে দাঁড়িয়ে আছি ভাট্টা ফলস স্পটে। আছে রোপওয়ের ব্যবস্থা, পার হেড 250 টাকা করে টিকিট। রোপওয়ে আছে, রোপওয়ে করে যেতে পারেন। সেটা হচ্ছে ওপর থেকে আপনারা ভাট্টা ফলস দেখতে পারেন, কিন্তু রোপওয়ে করে গেলে সেটা সামনে থেকে দেখতে পাবেন। আপনাদের টিকিট কেটে নিতে হবে, টিকিট কাউন্টার ওখানে রয়েছে। টিকিট কেটে নিয়ে এখান থেকে রোপওয়েতে আপনারা চলে যেতে পারেন। ফলস দেখার পর এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে। আর পাহাড়ি এলাকায় যেটা সব থেকে নজর কাড়ে সেটা হচ্ছে ওয়েদারের ম্যাজিকটা। কারণ কি এইখানে এই রোদ এই বৃষ্টি, তো এতক্ষণ রোদ ছিল, সানগ্লাস পরে ঘুরছিলাম, আর এখন বৃষ্টি। ছাতা খোঁজ করছে, কিন্তু ছাতা আনিনি বন্ধুরা। জানি না কি হবে, নামতে পারবো কি না। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। আর যেরকম আমি বলেছিলাম যে আমরা গ্রুপে যাচ্ছি, 3-4টে গাড়ি যাচ্ছে, আমরা পেছনে রয়ে গেছি, 3টে গাড়ি আরও এগিয়ে গেছে। এবং যারা এগিয়ে গেছে তারা ম্যালোরে পৌঁছে গেছে। ফোনে খবর পেলাম ওখানে নাকি স্নো ফলস হচ্ছে, তো সুপার এক্সাইটেড আমরা। যদি মানে কপাল সহায় থাকে তাহলে স্নো ফলস দেখতে পাবো। দেখা যাক, আপনাদেরকেও শেয়ার করবো। এই তো বরফ পড়ছে, বরফ পড়ছে, উইন্ডশিল্ডে বলতে বলতেই বরফ পড়ছে, গাড়ির কাঁচে বরফ পড়ছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, ওয়েদারের খেলা শুরু হয়ে গেছে। রোদ পেলাম, বৃষ্টি পেলাম, বরফ পেলাম, আর কি চাই, তাই না? বরফ তো পড়ছে, কিন্তু সঙ্গে ছাতা নাই, কি করে বেরোবো বুঝতে পারছি না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বৃষ্টি না, বরফ। গাড়ি খুব স্পিডে যাচ্ছে এবং হ্যাঁ, স্নো ফলস হচ্ছে। আর বরফের থিকনেসটা খুবই পাতলা, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্নো ফলস হচ্ছে।
দেখা যাক, আর সামনে গিয়ে আরও যদি বেশি পাই তাহলে বুঝতে পারবেন আপনারা। অলরেডি আমার ক্যামেরার কাজটাও জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে, আর ম্যাল রোডের অবস্থাটা জাস্ট দেখাচ্ছি। দেখুন স্নোফলস হচ্ছে, এটা কিন্তু একটা সত্যি প্রাপ্তি, অনবদ্য। আমি দেখতে পাচ্ছেন আমার গায়ে পুরো স্নোতে ভর্তি হয়ে যাচ্ছে। ছাতা তো আনিনি, তবে যা হবে হবে, ভিজবো, ঠান্ডা লাগুক যাই হোক, স্নো পড়ুক যাই হোক, আজকে এটা মিস করা যাবে না। এটা হচ্ছে ম্যাল রোড, আর আমার ক্যামেরাতে পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে। ঠান্ডার পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে, শীত করছে প্রচণ্ড। রেস্টুরেন্ট, খাবার খুঁজে বেড়াচ্ছি আমরা, খেতে হবে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। চলে এসেছি লাঞ্চ করতে রেস্টুরেন্টে, ম্যাল রোডের কাছেই একটা রেস্টুরেন্ট আছে একদম ফ্রন্টে, ওখানে করতে চলে এসেছি লাঞ্চ আমাদের। আর এখানে একটা কথা বলবো বন্ধুরা, এখানে কিন্তু ননভেজ আইটেম একদমই পাওয়া যায় না, সবই ভেজ। তো ওটাও ভেজ একটা রেস্টুরেন্ট, খাবার অর্ডার করা হয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, তো খাবার জন্য ওয়েট করছি। কি ম্যাডাম, কেমন লাগলো বলুন মুসৌরি? হ্যাঁ, মুসৌরি তো খুব ভালোই লাগছে, আর স্নোফলস পেয়েছি, আর ঠান্ডাটা প্রচণ্ড। এই এতক্ষণ পর রোদ উঠেছে, লাঞ্চ হলো, এরপর আমরা যাব কেএমটি ফলস। মুসৌরিতে একটা ওয়ান ডে ট্রিপেতে এসেছি, মানে আমরা ঋষিকেশ থেকে একদিনে দেরাদুন মুসৌরি কভার করার চেষ্টা করেছি। কিন্তু একটা কথা বলবো, কয়েকটা স্পট যদি নাও হয় তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা যেটা পেয়েছি অনেক ট্যুরিস্টরাই কিন্তু সেটা পায় না, সেটা হচ্ছে স্নোফলস। এত সুন্দর স্নোফলস, আর এখন এত ঠান্ডা, মানে হাতগুলো পুরো জমে যাচ্ছে, যেগুলো পুরো সাদা হয়ে গেছে। তো এটা আমাদের একটা উপরি পাওনা। এবার আমরা এখন এখান থেকে বেরোবো কেএমটি ফলসের দিকে। কেএমটি ফলস বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, তো আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। কেএমটি ফলসটা অন্তত দেখবো, দেখে আবার আমরা ঋষিকেশ ব্যাক করবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। বন্ধুরা, এখন আমরা এসে গেছি এই মুসৌরির কেএমটি ফলসে। এই দেখতে পাচ্ছেন এই মেন রোড, আর এখান দিয়ে আমরা নিচে নেমে যাব কেএমটি ফলসের দিকে। এই দেখতে পাচ্ছেন কেএমটি ফলস নামার রাস্তাতে দুদিকেই কিন্তু দোকান পাশারি রয়েছে, জিনিসপত্র পাওয়া যায় এখানে, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। যাচ্ছে কেএমটি ফলস, দুদিকে প্রচুর মার্কেট, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। দেখুন বন্ধুরা, এখানে রোপওয়েও পাওয়া যাচ্ছে, রোপওয়ে করেও আপনারা কেএমটি ফলসের নিচে নামতে পারবেন। রোপওয়ের চার্জেস হচ্ছে 250 টাকা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হচ্ছে রোপওয়ের এন্ট্রি, এই যে এখান থেকে রোপওয়ে রয়েছে, কিন্তু আমরা প্রেফার করব পায়ে হেঁটে যাওয়াটাই। চল, অনেকটা নিচে নামতে হয়।
দেখুন ওপর থেকেও আপনারা কেম্পটি ফলস দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে খুব ভালোই দেখা যাচ্ছে। পুরো ওপর থেকে এইভাবে ঝর্ণাটা নেমে যাচ্ছে। আর ওপরে এই হচ্ছে রোপওয়ের লাইন, এই রোপওয়ে করে আপনাকে ওই নিচের প্ল্যাটফর্মে আপনাকে নামিয়ে দেবে, যাতে খুব ওখান থেকে খুব তাড়াতাড়ি আপনারা ফলসটা দেখতে পান। চলে এসেছি এখন কেম্পটি ফলসের সামনে। এখানে দাঁড়িয়েও আপনারা দেখতে পারবেন। এছাড়া রোপের ব্যবস্থাও আছে, যদি সেই ফেসিলিটি নিতে চান তাহলে রোপে চার্জেবল 250 টাকা করে পার হেড, সেটাও নিতে পারেন। এছাড়া যদি মনে করেন হাঁটতে পারবেন তাহলেও কোনো সমস্যা নেই, সিঁড়ি বেশ চওড়া, যথেষ্ট প্রশস্ত। আমরা হেঁটে এলাম, এমন কিছু দূরত্ব নয়, 5 মিনিট লাগলো জাস্ট। আর 2 সারি মার্কেট, অসুবিধে কিছু নেই, আপনারা সেটাতেও আসতে পারেন। দীর্ঘ জার্নি করার পর আমরা চলে এসেছি ডিনার করতে। তো খুব টায়ার্ড আজকে, আর সেরকমভাবে কথা বলার মুডেও নেই, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, কারণ কি রাস্তায় সেরকমভাবে খাবার অপশন সেই রকমভাবে ছিল না। তাও খেয়েছি, অতটা খাবারের খুব যে একটা টেস্টি ছিল, খাবারের রিভিউটা আমার দেওয়া হয়নি। আমার ভীষণ নুন লেগেছে খাবারগুলো, সেরকমভাবে মানে আমার পার্সোনাল রিভিউ সেইভাবে অতটা ভালো লাগেনি। আর বাঙালির প্রিয় ভাত, তো মাটন আর ভাত, অনেক অপশান আছে, আমি ওই অপশানে যাবো না, নিয়ে বসে পড়েছি, খাবো। খেয়ে আজকে রাতটা পুরো রেস্ট করব, করে কালকে আবার আমাদের প্ল্যান রয়েছে ঋষিকেশ আর হচ্ছে হরিদ্বার। তো এই দুটো আমাদের প্ল্যান আছে, কালকে এই ট্যুরটা আমরা কমপ্লিট করব, আর সঙ্গে সন্ধ্যা আরতিটাও আপনাদেরকে শেয়ার করব। তো তার জন্য আজকে একদম খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর দেখা হচ্ছে একদম কালকে। আর আজকে ডিনার দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরবর্তী সিরিজগুলো দেখতে থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে আমরা লাইভ আপডেট শেয়ার করে থাকি। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। শুভরাত্রি সবাইকে।